আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এক জমিদার ছিল, তার কোনো কিছুরই অভাব ছিল না। একদিন সে ভাবল, জীবনে অনেক কিছুই পেলাম, অনেক কিছুই দেখলাম, কিন্তু একটা জিনিস দেখতে পেলাম না। এই জিনিসটা দেখতে পেলেই আমার জীবনের সকল স্বাদ পূর্ণ হয়। যিনি আমাকে সৃষ্টি করলেন, আমাকে ধন সম্পদ, বিবি বাচ্চা আর ভোগের সকল সামগ্রী দান করলেন, সেই ভগবানকেই দেখা হলো না। সুতরাং যেভাবেই হোক ভগবানকে দেখতে হবে। তিনি বাড়ি থেকে বাহির হলেন। এক ব্রাহ্মণ পুরোহিতের কাছে গিয়ে বললেন, আমি ভগবানকে দেখতে চাই, আপনি কি আমাকে ভগবান দেখাতে পারেন? ব্রাহ্মণ বলল, অবশ্যই, ভিতরে আসুন। এই বলে সে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে একটি মূর্তি দাঁড় করানো ছিল, তার দিকে ইশারা করে বলল, এই যে ইনি হলেন ভগবান। জমিদার বাবু বললেন, এই ভগবান নয়, আসল ভগবান দেখতে চাই। ব্রাহ্মণ বলল, আমার কাছে এই ভগবানই আছে, এছাড়া আমি আর কিছু এখন দেখাতে পারবো না। জমিদারবাবু সেখান থেকে বিদায় হলেন। এরপর শুনতে পেলেন, অমুক জায়গায় এক সাধু আছে, বহুদিন থেকে সে সাধনা করে যাচ্ছে, সে অবশ্যই ভগবান দেখাতে পারবে। সুতরাং সেদিকে রওনা হলেন। তার আশ্রমে গিয়ে বললেন, বহুদিন থেকে আমার ভগবান দেখার ইচ্ছে হয়েছে, আপনি যদি আমাকে ভগবান দেখাতেন তাহলে খুবই ভালো হতো, আর আমার অপূর্ণ এই ইচ্ছাটি পূর্ণও হয়ে যেত। সাধু বললেন, ঠিক আছে, এখনই ভগবান দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখছেন পর্দা, ওই পর্দা সরালেই ভগবান দেখতে পাবেন। জমিদার পর্দা সরাতেই দেখেন বিশাল এক পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। তিনি এবার সাধুকে বললেন, এইসব ভগবান তো ছোটবেলা থেকেই দেখে আসছি, আমি আসল ভগবান দেখতে চাই। সাধু বললেন, এই ভগবান ছাড়া আমার কাছে আর কোনো ভগবান নাই, আপনি অন্যখানে চেষ্টা করুন। অতঃপর জমিদারবাবু আরেক সাধুর সন্ধান পেলেন। অনেক দূর সফর করে সেই সাধুর কাছে গিয়ে তার মনের কথা প্রকাশ করলেন। সাধু বললেন, এখন এখানেই অপেক্ষা করুন, গভীর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়বে, চারিদিকে নীরব নিস্তব্ধ হবে, তখন ভগবান আগমন করবেন, আপনি তখন দেখতে পাবেন। জমিদার তার কথা মতো অপেক্ষা করতে লাগলো। রাত্রি গভীর হলো, তখন তাকে নিয়ে সাধু মন্দির থেকে বাহির হলেন। দূরে দিগন্তের দিকে আঙ্গুল নির্দেশ করে বললেন, ওই যে দেখেন একটা আলো এদিক থেকে ওদিক যাচ্ছে, ওইটাই হলো ভগবানের জ্যোতি, জীবন্ত ভগবান, তিনি চলাফেরা করতে পারেন। জমিদার বাবু কিছুটা অবাক হলেন, এ হলো ভগবান? এত সব দূর থেকে দেখে তার মন ভরল না, তাই তিনি বললেন, তাহলে আমি কাছে গিয়ে দেখে আসি। সাধু বললেন, খবরদার, কাছে যেও না, জ্বলে পুড়ে ছাই হয়ে ধ্বংস হয়ে যাবে। কিন্তু জমিদার বাবু আগ্রহের আতিশায্যে ছুটে গেলেন পরম ঈশ্বরের সেই জ্যোতির কাছে। আর সেখানে গিয়ে দেখেন একটি কচ্ছপের পিঠের উপর সিমেন্টের ঢালাই করা সমতল একটা পাটাতন, তার উপর প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে। কচ্ছপটি এদিক সেদিক চলাফেরা করার সময় প্রদীপের আলো এদিক সেদিক চলাফেরা করে। একেই ভগবানের জ্যোতির নাম দিয়ে সাধু অনেক লোককে বোকা বানিয়ে বেশ সুনাম অর্জন করেছে। জমিদার বাবু সাধুর কাছে ফিরে এসে বললেন, এটা তো একটা কচ্ছপ মাত্র, ভগবান কোথায়? সাধু বললেন, আমার কাছে এইটাই আছে, আর কোনো ভগবান নাই। তবে তোমার কাছে আমার অনুরোধ, কারো কাছে এ কথা প্রকাশ করিও না, তুমি কোথাও যেও না, আমার কাছেই থেকে যাও। হালুয়া রুটি এখানে প্রচুর আসে, খেতে পারবে। জমিদার বললেন, হালুয়া রুটি আমার বাড়িতে অনেক আছে, হালুয়া চাই না, ভগবান চাই। অবশেষে তিনি মুসলমানদের কাছেই এলেন। এক মসজিদে গিয়ে একজন মুসল্লিকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম কে? ওই জমানায় সেখানকার সবচেয়ে বড় আলেম ছিলেন
মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই। লোকটি তখন ওনার নামই বলে দিলেন। অতঃপর জমিদার বাবু বহু রাস্তা অতিক্রম করে একদিন আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহির কাছে আসলেন আর বললেন, আমি আল্লাহকে দেখতে চাই। বহু লোকের কাছে গেছি, কেউ আমাকে দেখাতে পারেনি। সাধু সন্ন্যাসী পুরোহিতের কাছে গেলাম, সবাই প্রতারণা করেছে। আমি আশা করি আপনি আমাকে আল্লাহ দেখাতে পারবেন, আর আমি আপনার কাছে ওয়াদা করছি, আপনি যদি আল্লাহ দেখাতে পারেন আমি মুসলমান হয়ে যাব। জমিদারের কথায় হজরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই বললেন, তোমার মুসলমান হওয়াতে আমার কোনো দরকার নাই। যদি তুমি মুসলমান হও তবে তুমি দোজখের আযাব থেকে বেঁচে যাবে এবং জান্নাতের অধিকারী হতে পারবে। তাতে তোমারই লাভ, আমার কোনো প্রয়োজন নেই। তবে একটি সত্য কথা বলে দিচ্ছি, এই দুনিয়াতে কোনো দিন আল্লাহকে দেখতে পাবে না। দুনিয়াতে আল্লাহকে দেখা অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব নয়। আরেকটি সত্য কথা শুনে রাখো, তুমি যদি মুসলমান হও তবে অবশ্যই জান্নাতে যাবে। আরও সত্য হলো যে একজন মুসলমান মৃত্যুর পরে যখন জান্নাতে যাবে তখন অবশ্যই সে আল্লাহকে দেখতে পাবে। লোকটির অন্তরে সত্য কথা এত আসর করল যে সে সঙ্গে সঙ্গে বলে উঠল, হুজুর, আমি মুসলমান হতে চাই, আমাকে মুসলমান করে নিন। অতঃপর মাওলানা সাহেব আন্তরিকতার সাথে হাত বাড়ালেন এবং বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মাওলানা সাহেবের সাথে সাথে একই কলেমা বলে জমিদার মুসলমান হয়ে গেল। সত্য কথার ওজন এত বেশি যে নিমেষে পাথরও চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলিতে মিশে যায়। বন্ধুরা, অনেক ভালো থাকুন, সৎ থাকার চেষ্টা করবেন। সৎ থাকলে অনেক সময় বিপদ আসতে পারে, তবে মনে রাখবেন, যদি আপনি সৎ থাকেন বিপদ আসবে আবার চলেও যাবে। কিন্তু অসৎ পথে একবার যদি চলে যান, সমস্যা আসবে, বিপদ আসবে, কিন্তু চলে যেতে অনেক সময় নেবে, অনেক কষ্ট হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। চ্যানেলে আরও ভিডিও আছে, সেগুলি দেখার আমন্ত্রণ রইল। সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।